আজ পূর্ণিমা। এই পূর্ণিমাকে কি ভরা পূর্ণিমা বলে? ভরা পূর্ণিমা বা খালি পূর্ণিমায় আমার কি যায় আসে? আমার জীবনের বা কি যায় আসে? দিনে দিনে আমি যে কতটা পাল্টে গেছি তা কল্পনা করা যায় না। আগের আমি আর বর্তমানের আমি কি এক মানুষ? এই নিয়ে নিজের সাথে যুদ্ধ করি। এমনি এক পূর্ণিমা রাতে এই ছাদে আমি আর ময়ূর। তুমি কি স্বাভাবিকভাবে কথা বলতে পারো না? সবসময় একই রকম কথাবার্তা। আচ্ছা, আমি অস্বাভাবিক কি কথা বললাম? এই যে আমি তুমি মার্কে কথাবার্তা আমার একদম ভালো লাগে। আচ্ছা, আমি কি বলেছি? আমি বলেছি পূর্ণিমা আমার অনেক পছন্দ এবং তুমিও আমার অনেক পছন্দ। এখন যদি পূর্ণিমার সঙ্গে তোমাকে আমি কম্পেয়ার করি তাতে আমি কি অন্যায় করেছি? অন্যায় বলিনি। আমার অবাস্তব কোনো কিছুই ভালো লাগে না। আমি সবসময় বাস্তবের মধ্যে থাকতে চাই না। তুমি কি বলতে চাও আমি বাস্তবের অনেক বাইরে? কিছুটা। মানে কি? মানে হচ্ছে তুমি এত ভালো একটা সাবজেক্টে পড়েছো, কিন্তু কোথায় তুমি ভালো একটা চাকরি করবে অথবা বাইরে যাওয়ার ট্রাই করবে সেটা না করে তুমি ফিল্ম ফোরামে ফিল্ম দেখে বেড়াচ্ছ। এটা আসলে লাইফ না। আসলে তোমাকে দিয়ে কখনোই কোনো কিছু হবে না। এটা তোমার নিজস্ব ভাবনা। দেখো, বাবা মা চেয়েছে যে আমি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ি, আমি কিন্তু সেই সাবজেক্ট নিয়ে পড়েছি। বাট আমার মন চায় আমি একটা ফিল্ম মেকার হবো, অনেক বড় ফিল্ম মেকার হবে, আমার একটা ফিল্ম বিদেশে যাবে। আমার এই আশাটা তুমি পূরণ করতে দেবে না? আর আমার চাওয়াটা? তোমার চাওয়া হচ্ছে 9টা 5টা আমি চাকরি করব, সারাদিন চাকরি করে বাসায় ফিরবো, তোমাকে নিয়ে ঘুরতে যাব, ডিনার করব, বাসায় এসে ঘুমাবো, পরের দিন আবার অফিসে চাকরি করতে যাব। ওফ, তার মানে একজন গৃহপালিত স্বামী, সেটা আমি হতে পারবো না। ব্যাস। তাহলে একটা নিয়েই থাকো। না, আমি 2টা বেশি নেবো, তোমাকেও নেবো, আমার কাজও নেবো। ব্যাস। আপনাকে কালকে প্রজেক্টের যে ফাইলটা আমি দিয়েছিলাম সেটা কি আপনি মনোযোগ দিয়ে একবারও দেখেছেন? জি, মানে স্যার। ইয়েস, এটা কিছুতেই আমার মাথায় আসে না। কিন্তু স্যার আমি প্রজেক্টে সব ডেটা পাইনি। শুভ, স্টপ স্টপ, আপনি বাজে কথা একবারও বলবেন না। আপনার কাজে একটুও মন নাই, আপনি সারাক্ষণ। কিন্তু স্যার আমি যদি সব ডেটা না পাই তাহলে কি করতে পারি বলুন? আজ আমি 3বার আপনার রুমে গিয়েছিলাম, আমি দেখেছি আপনি শুধু টেলিফোনে কথা বলেন। আপনি কি অফিসে আসেন শুধুমাত্র টেলিফোনে কথা বলার জন্যে?
কিন্তু স্যার ফোনটা আমার খুব আরে আপনি জানতো আগে কাজটা শেষ করে আনেন। কাজ, অথচ আমার একটুও খারাপ লাগছে না। এই আমি শব্দ খুন করতে যাচ্ছি, তাও আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে। এটাকে কি অদৃষ্ট বলে কি জানি, কিন্তু আমি কিভাবেই কাজটা করব? ওর মুখটা মনে পড়লে তো কোনো কিছুই আমি করতে পারতাম না। মানে কি? তোমার চুল আমার অনেক পছন্দ, প্লিজ। না না না, এই দেখো তোমার চুল কত সুন্দর। যার চুল কাটা নিয়ে আমি এমন করতাম, এমন পাগলামি করতাম, যাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, সে কি করেছে? আমার জীবনটা নষ্ট করে দিয়েছে।
আমার ফোনটা দিন। আমার কাজটা আপনি আগে আমার ফোনটা দিন। আমি আপনার এখানে জব করি, দ্যাট ডাজন্ট মিন আপনি আমার ফোন সিজ করতে পারেন। আমার ওয়াইফ সিক, আমি জানি না ও এখন কেমন আছে। বাট আমার ফাইলটা ফোনটা প্লিজ। ও মাই গড, আপনি চাইলে আমাকে চাকরি থেকে স্যাক করতে পারেন। আপনাকে অনেক থ্যাঙ্কস। আমার প্রচণ্ড বিপদ। ফোনটাও যে কোথায় গেল। আপনি সত্যিই অনেক বড় বিপদের হাত থেকে বেঁচেছেন। কোনো সমস্যা নেই, আপনি বলেন আপনাকে আমি কোথায় নামিয়ে দেবো। আপনার ফোনটাকে একটু ইউজ করতে দেবেন প্লিজ? জি জি অবশ্যই, প্লিজ। থ্যাঙ্কস। হ্যালো, হ্যাঁ কি অরুণা? কি বলছো? ও এখন ওটিতে? কেমন আছে তোমার আব্বু আম্মু? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ব্রাদার কোনো সমস্যা? হ্যাঁ, আমার স্ত্রী প্রেগন্যান্ট। ও এখনো হসপিটালাইজড, ইমার্জেন্সিতে আছে। আপনি কি আমাকে একটু প্লিজ ড্রপ করতে পারেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি চলুন আমার সঙ্গে, আসুন। ওটি পেশেন্ট আপনার কি হয়? জি, উনি আমার আপু হয়। কেমন আপু? কেমন আপু মানে আমাদের বাসার পাশে ফ্ল্যাট থাকে। মাই গড, তাহলে বনসই করবে কে? পেশেন্ট আপনার কোনো আত্মীয় হন না? তাহলে আপনি নিয়ে এসেছেন কেন? কি আশ্চর্য! বর্ষ ছাড়া তো আমি অপারেশন করতে পারবো না। ওনার হাজবেন্ড কোথায়? ওনার হাজবেন্ডকে আমি ফোন দিয়েছি। আপনার সাথে আর কে এসেছে? আমার বাবা মা শপিংয়ে গিয়েছে, ফোন দিচ্ছি ধরছে না, মনে হয় সিনেমা দেখতে ঢুকেছে। না, এভাবে তো আমি অপারেশন করতে পারি না। না, এভাবে হয় না। অরুণা, ময়ূর কোথায়? আপুকে তো উঠিতে নিয়ে গেছে, কিন্তু বনসই না করে অপারেশন শুরু করে যাচ্ছে না। ও মাই গড। আচ্ছা শুভ, আপনি এত টেনশন করছেন কেন? আমরা দেখি কোথায় বনসই করতে হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আসুন আমার সাথে। প্লিজ, হ্যাঁ চলুন। শুভ, আপনি কাঁদছেন কেন? কই না তো, কাছি না তো, কাঁদবো কেন? কাঁদবো কেন? আপনি কি জানেন আজ পূর্ণিমা? আমি কোনো কিছুই জানি না, কোনো কিছু জানতেও চাই না। শুনুন, আপনি এত টেনশন করবেন না।
আমি আমি বোধহয় ওকে আর বাঁচাতে পারবো না। ডাক্তার ডাক্তার তো কোনো নেগেটিভ কথা বলেনি, তাহলে কেন শুধু শুধু এসব ভেবে নিচ্ছেন? ভাইয়া প্লিজ শান্ত হন। ভাইয়া আপনার ছেলে হয়েছে। কংগ্রেচুলেশন শুভ। থ্যাংক ইউ। আর অরুণা, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, সত্যি সে ভাষা আমার জানা নেই। কেমন ভাইয়া? শুভ সাহেব, আপনার স্ত্রীর জন্য ব্লাড লাগবে। আপনার স্ত্রীর অবস্থাটা, আচ্ছা আমি দেখছি। আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি করে ব্লাড অ্যারেঞ্জ করেন। ওনার ব্লাডের গ্রুপ ও নেগেটিভ, আর আমি এদিকটা দেখছি। আর আপনার হ্যাঁ, আপনার বাচ্চাটাকে এনআইসিতে রাখা হয়েছে, ঠিক আছে? শুভ সাহেব, আপনি শান্ত হন। ব্লাডের ব্যবস্থা হয়ে গেছে। কিভাবে? আমি দেবো, আমার তো ও নেগেটিভ। ডাক্তারের সঙ্গে মাত্র কথা বলে এসেছি, উনি বলেছে আমি ব্লাড দিলেই চলবে। আপনি ব্লাড দেবেন? আপনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ? আপনি আসলে কে বলুন তো? আপনি কি দেবদূত? আপনি শান্ত হন, শান্ত হন প্লিজ। আপনি শুনবেন আজ সকালে কি হয়েছিল? আচ্ছা, তুমি আবার এই অবস্থায় চা আনতে গেলে কেন? কি করবো? বসো। তুমি যে না খেয়ে যাও, এটা কি আমার দেখতে ভালো লাগে? কিন্তু তুমি তো অনেক চা আমাকে খাওয়াতে পারবে, তাহলে এখন এগুলো কেন করছো? তুমি এমন করছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আর তুমি কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় আমাকে ফোন করো। তুমি ব্যস্ত হও না তো, আমি ঠিক আছি। তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ যাচ্ছি। যাচ্ছি না, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো তুমি, আর ফোন করো। তুমি তাড়াতাড়ি যাও। আসি, বাই। বাই। ফোন করবে এখন। যে আমাকে এভাবে জোর করে অফিসে পাঠিয়ে দিল, তার এরকম একটা ক্রাইসিস মোমেন্টে আমি। শুভ সাহেব শোন, এখন এসব বিষয় নিয়ে চিন্তা করার সময় না। আপনার স্ত্রীকে ব্লাড দিতে হবে, ব্লাড ট্রান্সফার করতে হবে। চলুন। কিন্তু আরে ভাই, আমার শরীরে ব্লাড আছে, আসুন। পকেটে পিস্তল নিয়ে শব্দ যাচ্ছিল খুন করতে। খুনি চেহারার একজন মানুষ হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়ল অজানা অচেনা একজন মানুষকে রক্ত দেওয়ার জন্যে। আসলেই অদ্ভুত এক মানুষ এই শব্দ। মাঝে মাঝে ভেতরের শব্দটাকে কিছুতেই চিনতে পারি না আমি। আশ্চর্য লাগে নিজের কাছে নিজেই আমার। ভয়ানক সুন্দর আজকের চাঁদটা, আর এই সুন্দরকে কোনো কিছুতেই সহ্য করতে পারি না আমি। পারি না। তাই পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমি নষ্ট করে ফেলতে চাই। ভালো লাগে না আমার কোনো কিছুই, ভালো লাগে না আমার। ভাইয়া, আমরা আব্বু আম্মুকে না ছিনতাইকারী ধরেছিল, এই জন্য ফোনে পাইনি। ও মাই গড। আমার মামা এসেছে আমাকে নিতে। আমি কি যাব? আমি বাসায় গিয়ে বাবাকে পাঠিয়ে দিই? তার আর দরকার নেই, আমি পারবো। তুমি এমনিতেই আমাকে অনেক ঋণী করে গেলে। এটা কি বলছেন ভাইয়া আপনি?
হয়েছে তোমার আমাকে বলবে তো? বলবো না। কি করবে তুমি? এখানে কি কড়াকড়ির কেন প্রশ্ন আসছে? আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছি, গত 15 দিন ধরে তোমাকে আমি ফোন দিচ্ছি, তোমার সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছি, দেখা করতে যাচ্ছি, কিন্তু তুমি দেখা করছো না। তুমি আমাকে অ্যাভয়েড করছো। কেন অ্যাভয়েড করছো? তুমি না বললে তো আমি বুঝবো না। আমার আর কাউকে নিয়ে ভাবতে ইচ্ছে হচ্ছে না। আরে বাবা কেন? সব কেন উত্তর হয় না। উফ। আচ্ছা ময়ূর, আমাকে তুমি একটা বিষয় বলো, আমার কি কোনো দোষ আছে? আমার যদি কোনো দোষ থাকে তুমি আমাকে বলো প্লিজ, তুমি আমাকে ক্লিয়ার করো প্লিজ। আমি আমার উত্তর দিয়ে দিয়েছি। আমার কি প্রবলেম জানো? আমার প্রবলেম হচ্ছে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি ময়ূর, এটা আমার প্রবলেম। তুমি কথা বলবে না, তুমি চুপ করে থাকবে এবং সেটা তুমি পারো, কারণ তুমি জানো যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার কোনো প্রবলেম নেই তাতে, আমার প্রবলেম বিকজ অফ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা নিয়ে তুমি অনেক বেশি কনফিউজ। প্লিজ তুমি আমাকে ক্লিয়ার করে বলো আমার যদি কোনো প্রবলেম থাকে। আমি আর পারছি না, প্লিজ। আমার প্রবলেম থাকলে আমি সলভ করব, আমি শুদ্ধে নেব আমাকে। চুপ করে থেকো না প্লিজ। আমি মনে হয় মারাই যাচ্ছিলাম। তোমার মাথায় ব্যান্ডেজ কেন? সে অনেক কথা, এখন বাদ দাও। কিন্তু তুমি কি জানো কে তোমাকে রক্ত দিয়েছে? না। একজন দেবদূত। উনি কিভাবে যেন আমাকেও বাঁচালেন, আবার তোমাকেও। উনি কে? আশ্চর্য, আমি ওনার নামটাও এখন পর্যন্ত জিজ্ঞেস করিনি। উনি কি এখনো আছেন? হ্যাঁ, আমি ওনাকে নিয়ে আসছি। আমি আপনার অপেক্ষা করেছিলাম, আমার এখন যেতে হবে। ওর সাথে কথা বলেছে, এখন ভালো আছে। আপনার স্ত্রী? হ্যাঁ। আপনি আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন না? জি। এনিওয়ে, আমি এখন যাই। একটা কাজে বেরিয়েছিলাম, কাজটা বোধহয় আজ আর করা হবে না। সরি, আপনার কাজটা আমার জন্য করা হলো না। সেই জন্যই আপনাকে ধন্যবাদ। মানে? সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। আপনাকে একটা রিকোয়েস্ট করব, দেবদূত। আপনি আমাকে দেবদূত বলছেন কেন? আপনি তো দেবদূতই। আপনি আমার স্ত্রীর মাথায় হাত রেখে একটু দোয়া করে দিয়ে যাবেন? আপনার স্ত্রীর মাথায় হাত রেখে আমি কি দোয়া করবো? না করবেন। চলুন। ময়ূর, দেখো কাকে নিয়ে এসেছি। দেবদূত। দেখো দেখো, আপনি আসুন প্লিজ। উনি দেবদূত ভাই।
হুম